আসসালামু আলাইকুম। তো আমরা লাস্ট দিন পর্যন্ত রেসপিরেটরি ট্র্যাক্টে যে ডিজিজ গুলা ছিল ওগুলা নিয়ে কথা বলছি। আজকে সবচাইতে গ্রেভ যে ডিজিজটা যেটা নিয়ে আমরা সবাই কথা বলি ওটা নিয়ে কথা বলবো, ক্যান্সার। ক্যান্সারটা সাধারণত কোথায় হয়? লাং ক্যান্সার। এবং লাং ক্যান্সার হচ্ছে ডেথের ওয়ান অফ দ্য মেজর কজ এখন, যে লাং ক্যান্সারে প্রতি বছর অনেক রোগী মারা যায়, লাখ লাখ মানুষ মারা যায়। সো এই লাং ক্যান্সারটা কি, তার আগে আমাদের বুঝতে হবে আমরা কিভাবে বুঝি ক্যান্সার হয়েছে কি হয়নি, বা স্মোকিং এর কারণে কেন ক্যান্সার হয়, এই বিষয়গুলো আমার একটু বোঝা লাগবে। সো ফার্স্ট অফ অল আমরা এক্স রে দেখে কিভাবে ডিটারমাইন করি যে এ ক্যান্সার পেশেন্ট অর ক্যান্সার পেশেন্ট না। সো আমার হাত সামনে আমি দুইটা এক্স রে রাখছি। সাধারণত এক্স রে এর মধ্যে আমরা যদি দেখি যে যেই যেই জিনিস যত শক্ত, যে জিনিস যত শক্ত সেই জিনিস তত বেশি সাদা। যেমন আমরা ধরি বোনস, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে বোনস। বোনস আমাদের বডিতে সবচাইতে বেশি শক্ত জিনিস, দ্যাটস ওয়াই ওটা হচ্ছে সবচাইতে সাদা, অপেক। তারপর এখানের মধ্যে যদি দেখো, এখানে হচ্ছে মাসেল। মাসেল বোনসের তুলনায় একটু কম্পারেটিভলি কম শক্ত, দ্যাটস ওয়াই এটা একটু কম্পারেটিভলি কম সাদা। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। ঠিক তেমনি আমরা যদি দেখি বোনস এর ভেতরের অংশগুলা কম্পারেটিভলি একটু কম সাদা, তাহলে বুঝতে পারলাম। আবার আমরা যদি দেখি বোনস হচ্ছে সলিড, সলিডের তুলনায় লিকুইড আরেকটু কম হবে, লিকুইডের তুলনায় এয়ার আরো কম হবে। এবং এয়ার যখন আমরা দেখি, এয়ারটা সম্পূর্ণ কালো দেখায়, এটা কোনো সাদা জিনিস দেখা যায় না। যেমন তুমি লাংসের দিকে যদি তাকাও, এই বোনস এর অংশগুলা তুলনায় হার্ট লিকুইড অংশটা একটু হালকা হবে। যদিও এখানে এটা পিছন থেকে নেওয়া হয়েছে তো এক্সরে, দ্যাটস ওয়াই এটা এরকম হার্টটা একটু বেশি সাদা দেখাচ্ছে। যাক, পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউ এগুলোতে আমি যাচ্ছি না। সো এখানের মধ্যে তুমি যদি লাংসটা দেখো, লাংসটা হবে সম্পূর্ণ কালো। কারণ কি, এখানের মধ্যে পুরাটাই বাতাস। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা যখন এক্সরে করি তখন যেই অর্গানের ভিতর বাতাস আছে ওটা দেখতে কালো হবে, যে অর্গানের ভিতর পানি আছে ওটা দেখতে সাদা হবে। কিন্তু বোনস এবং নর্মাল সাদা এবং মাসেলের মধ্যে তুমি আলাদা করতে পারো। সো যখন তুমি স্মোকিং করো তখন আসলে কি হয়, আমি এক্সরে অ্যাবনর্মাল এক্সরেতে যাওয়ার আগে আমি একটু করে কথা বলি যে তুমি যখন স্মোকিং করো তুমি কি করো মূলত। এখান থেকে তোমার বাতাসটা ঢুকে, এবং স্মোকিং এর যে বাতাসটা ওটা কিন্তু অনেক ভারী। নর্মাল বাতাস ধরো এটা তোমার অ্যালভিওলাস, বা আমি একটা বেলুন দিয়ে উদাহরণ দিই, এটা একটা বেলুন বা অ্যালভিওলাস। এখানের মধ্যে নর্মাল যে বাতাসটা থাকে ওটা হচ্ছে নর্মাল, এখানে কোনো কি থাকে না, সলিড মেটেরিয়াল থাকে না, কার্বন মনোক্সাইড থাকে না, কার্বন পার্টিকেল থাকে না, কোনো আর্সেনিক থাকে না, কিছু থাকে না। কিন্তু একটা সিগারেটের মধ্যে প্রায় 5,000, 4,000, কোনো কোনো বই, কোনো কোনো বই 500, যাক তোমাদের এক এক বই এক একটা ভ্যালু দিছে, কেমিক্যাল ম্যাটেরিয়াল থাকে যেগুলো হচ্ছে টক্সিক টু হেলথ। এবং এটাও বলা হয় একটা সিগারেটের মধ্যে যে পরিমাণ তোমার নিকোটিন আছে ওটা যদি বের করে তোমার ইনজেকশন দিয়ে তোমার বডিতে ইনসার্ট করা হইতো, তাহলে মোটামুটি সাথে সাথেই তুমি মারা যেতে, এরকমও বলা হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি এগুলা ভারী ভারী জিনিসগুলো যখন ঢুকে তখন হচ্ছে তোমার অ্যালভিওলাসের মধ্যে জমা হতে থাকে। এখানে অ্যালভিওলাসের মধ্যে ভারী ভারী, ধরো কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে টার, তারপর হচ্ছে কি মিথেন, তারপর হচ্ছে কি ধরো আর্সেনিক, এগুলো একটার পর একটা জমা হতে থাকে। তখন হয় কি, এগুলা কিন্তু বাতাসের মতো এত সহজে ঢুকে আর বের হয় না বা কোথাও যায় না। এগুলো আস্তে আস্তে এখানে জমা হতে শুরু করে, একটার পর একটা অ্যালভিওলাস এরকম ভারী হতে শুরু করে। এবং তারপরে কি হচ্ছে, তুমি দেখো একটা সময় এখানে আর বাতাস ঢুকার জায়গা থাকতেছে না, এগুলো ব্লক হয়ে গেছে। তো ব্লক হয়ে গেলে এই এই জিনিসটা শক্ত হয়ে গেছে, একটা সময় ফেটেও যেতে পারে। তো দেখা যায় হচ্ছে তোমার ধরো আমি 100টা না, আমি আপাতত এখানে 10টা দিয়ে বুঝাচ্ছি, 10টা না 5টা দিয়ে বুঝাচ্ছি। তোমার 5টার মধ্যে একটু আগে নর্মাল যে স্মোকিং করে না তার ক্ষেত্রে 5টাই অ্যাক্টিভ, অক্সিজেন ঢুকতেছে বের হচ্ছে, অক্সিজেন ঢুকতেছে বের হচ্ছে। কিন্তু যে স্মোকিং করে তার ক্ষেত্রে একটা একদম শক্ত হয়ে গেছে পাথরের মতো, আরেকটা কি হয়ে গেছে, এরকম ফেটে গেছে, আরেকটা দেখা যাচ্ছে হচ্ছে কাজ করতে পারতেছে না, বাতাস ঢুকতেছে কিন্তু ঠিকঠাক কাজ করতে পারতেছে না, একটা সচল আছে শুধুমাত্র, বাকি সবগুলো এরকম ঝামেলা হয়ে গেছে। এজন্য দেখবে আস্তে আস্তে তোমার কি হয়, হাঁপানির ইয়াগুলো উঠে, দৌড়াতে পারো না, দৌড়াতে কষ্ট হয়, বুকে ব্যথা হয়, এরকম বিষয়পত্রগুলো চলে আসে। এবং আস্তে আস্তে আরো অনেক ঝামেলার মধ্যে যায়। এখন তুমি দেখো, আমি এই অংশটার দিকে ফোকাস করতেছি, অনেকদিন ধরে স্মোকিং করতে 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 এগুলো হচ্ছে অ্যাবনর্মাল হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়। তারপর হচ্ছে এদের জেনেটিক চেঞ্জ হয়ে গেলে তখন হচ্ছে সেল ডিভিশন করে ক্যান্সারে কনভার্ট হয়। তো যখন এই জিনিসগুলো শক্ত হয়ে যাচ্ছে, আমরা কি বলছিলাম শুরুতে, এক্সরেতে শক্ত জিনিস দেখতে কিরকম মনে হয়, শক্ত জিনিস দেখতে সাদাটে মনে হয়। এবং তুমি কালোর মাঝখানে দেখো এখানে মার্ক করে দিছে,
যে অংশেই তুমি এক্সট্রা সাদা কিছু দেখবা তার মানে ওখানে শক্ত হয়ে যাচ্ছে। এভাবে ডাক্তাররা বুঝে হ্যাঁ এখানে এখানে এক্সট্রা সাদা আছে। এবং এখানে তো খুব বেশি প্রমিনেন্ট, পুরো জায়গায় থোকা থোকা সাদা সাদা আছে। আর এটা তো একদম ক্যান্সার বলে দেওয়া যায়, বিভিন্ন অংশ শক্ত হয়ে গেছে। সো এভাবে আমরা এক্সরে দেখার মাধ্যমে, একটা এক্সরে দেখার মাধ্যমে মোটামুটি বোঝা যায় যে লাংসের অবস্থা কিরকম। তাহলে এটা দিয়ে কি মিন করে, কেমিক্যাল পার্টিকেল অ্যালভিওলাস গুলাকে নষ্ট করে ফেলছে। আর অ্যালভিওলাস যদি ফেটে যায়, বেলুনটা যদি ফেটে যায়, এটাকে বলা হয় এমফাইজেমা। ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি, আমরা নরমালি যে নন স্মোকার তার ক্ষেত্রে লাংসটা কিরকম হওয়ার, স্বচ্ছতা কিরকম হওয়ার কথা ছিল লাংসের ক্ষেত্রে, একদম সুষম, এখানের মধ্যে কোনো দাগ থাকার কথা না। কিন্তু স্মোকার ক্ষেত্রে এটা অসম হবে, বিভিন্ন জায়গায় ছোপ ছোপ দাগ থাকবে। তারপর এমফাইজেমা বলা হবে এটাকে। তারপর পানি জমতে পারে, যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে এখানে পানি জমতে পারে। যেমন পানিটা যদি দেখতে চাও এখানে, আমি একটা ছবি দেখাই, পানি ভালো বোঝা যাচ্ছে না খুব একটা। এখানে যদি দেখো হালকা একটু সাদাটে সাদাটে এই অংশটা একটু করে সাদাটে সাদাটে মনে হচ্ছে, এগুলো হচ্ছে পানি জমছে। সো পানি জমলেও আমরা বলছিলাম কি নরমালের থেকে একটু সাদা থাকবে। ঠিক আছে? সো পানি জমবে, এটাকে বলা হয় প্লুরাল ইফিউশন। এখানে পানি জমতে পারে এরকম। তারপর নিঃশ্বাসে সমস্যা হবে। তারপর এই বিষয়গুলা আমরা এক্সরেতে দেখতে পাবো। সো একটা নর্মাল পার্সনের থেকে একটা স্মোকার, যে স্মোকার তার মধ্যে এই ডিফারেন্স গুলো পাওয়া যাবে। এছাড়া আরো কিছু ডিফারেন্সের কথা বইয়ের মধ্যে বলা আছে, যেমন ক্যান্সার হবে, এক্সট্রা গ্রোথ পাওয়া যাবে এখানে, এরকম বিষয়গুলা বইয়ে বলা আছে। ওগুলো মোটামুটি আমরা সেন্স করতে পারি, কিন্তু এগুলা মানে বোঝার মতো আছে আর কি। তারপর আমরা যদি আরো কিছু জিনিস নিয়ে কথা বলি, যেমন হচ্ছে সিলিয়ার নিয়ে কথা বলি, আমরা জানি এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট, এখানে যাতে কোনো ধরনের জীবাণু না ঢুকে এখানে সিলিয়া থাকে। এবং সিলিয়া মানে কতগুলো চুল যেগুলো ঝাড়ু দিচ্ছে। তো এখানে যখন জীবাণু ঢুকে তখন হচ্ছে গিয়ে এই জীবাণুগুলোকে সিলিয়া হয় হাঁচির মাধ্যমে বের করে দেয়, অথবা একদম পেটে পাঠায় দেয়, যাতে লাংসে ঢুকতে পারে না। লাংসে ঢুকলেই সমস্যা। তো সিলিয়াটা এক সময় কি হয়, এগুলা ধরো সিলিয়া, আমি এই ট্র্যাকটা বড় করে দেখাচ্ছি, এগুলা সিলিয়া। এখন তুমি যখন স্মোকিং করো এগুলো ভারী হতে শুরু করে, এখানের মধ্যে সবকিছু জমে যায়, এগুলো ভারী হতে শুরু করে। তো ভারী হয়ে গেলে এগুলা নড়তে পারে না। যখন নড়তে পারে না তখন সমস্যা কি হয়, তোমার এগুলা আর কোনো জীবাণু বা কোনো ধুলাবালি এগুলাকে সরাতে পারে না। ফলে ধুলাবালি যা কিছু আছে সবকিছু ভিতরে ঢুকতে শুরু করে। ঠিক আছে? এখান থেকেও সমস্যাগুলো শুরু হয়। লাংসের জায়গাগুলো নষ্ট হয়ে যায়, অ্যালভিওলাস নষ্ট হয়ে যেতে শুরু করে। এই ধুলাবালিগুলো অ্যালভিওলাসের ভিতর যদি গিয়ে জন্মে, তাহলে অ্যালভিওলাসটা নষ্ট হতে থাকবে। তাহলে সিলিয়ার সমস্যা হবে। ধূমপায়ীদের ক্ষেত্রে, অধূমপায়ীদের ক্ষেত্রে এই বিষয়টা থাকবে না। এছাড়া ক্যান্সার থাকবে, ক্যান্সারের এখানে এক্সট্রা গ্রোথ থাকবে ধূমপায়ীদের ক্ষেত্রে, অধূমপায়ীদের ক্ষেত্রে থাকবে না, শুকনা কাশি থাকবে। এবং প্রলং ইয়ার করলে দেখা যাবে হচ্ছে একটা অধূমপায়ী যে পরিমাণ দৌড়াতে পারবে একজন ধূমপায়ী ওরকম দৌড়াতে পারবে না। এরকম মাল্টিপল প্রবলেম দেখা যাবে ধূমপায়ীদের ক্ষেত্রে। এবং সাধারণত এক্সরের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কে ধূমপায়ী কে ধূমপায়ী।